খারাপ করছিল, তার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। তো আমি এখন আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো বলো সবাই কেমন আছো? ভালো আছে, সুস্থ আছে, আমি ভালো আছি, সুস্থ আছি। আর চলো আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। বাঁধাকপি দিয়ে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাথা, এদিকে লাল শাক ভাজা হবে, আর এদিকে হবে আলু পটলের তরকারি, আর হবে মুগ ডাল। আজকে আর বেশি কিছু করবো না, সিম্পলি রান্না করব। আর জানো আজকে কি হয়েছে, আজকে সকাল থেকে আমাদের এখানে না কয়েকটা দিন ধরে এতটা কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে কি বলবো। প্রত্যেকটা দিন মানে ভোর 4টার সময় কারেন্ট চলে যায়। তা আজকেও দেখো একদম সেম ভোর 4টার সময় কারেন্ট চলে যাচ্ছে। তা আমি 5টার সময় উঠে স্নান ধান করে নিয়েছি। এত গরমে আর থাকতে পারছিলাম না, কারেন্ট চলে গেছে, ঘুমও হবে না, কী করবো বলো। তাই সকালের আছে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাকে দেখো, আমি আমার মেয়ের কোমরে বিছা নিয়ে খেলা করছি। অ্যাকচুয়ালি কালকে রাতে না এটা খুলে ঘুমিয়েছিল আমার মেয়ে, তাই বিছানা এখন মানে পরিষ্কার করতে গিয়ে বিছানায় হাত দিতে গিয়ে এই বিছানাটাকে পেলাম, তাই হাতে নিয়ে একটু মানে খেলছি বাচ্চাদের মধ্যে। চলো এই রুমটা আমার প্রত্যেকটা রুমে মুছা হয়ে গেছে। এই রুমটা যত লাইট ছিল না, আর এই রুমটা তো আমার ছেলে মেয়ে ঘুমিয়েছিল, তাই আর ডিস্টার্ব করিনি, এই রুমে আর আমি আসিও নি। তো চলো ফটাফট এই রুমটা মুছে নিই। চলো ঘরটা এখন মুছে নিই। কালকে মোছা হয়নি, আমার কি জানো তো হয়, একটা দিন যদি আমার ঘর মোছা না হয় মানে আমার নিজের একটা কেমন লাগতে থাকে। আর আমার এই ঘর বাড়ি মানে অপরিষ্কার আমার একদমই পছন্দ না, তার জন্য আমি রেগুলারই ঘর বাড়ি পরিষ্কার করে রাখি। কালকে অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, তার জন্য মানে মোছা হয়নি। আমি গিয়েছিলাম ছেলের একটু স্কুলে, তার জন্য আমার ঘর মানে মোছা হয়নি। যাই হোক, কোনো না কোনো দিন তো একটু অসুবিধা হতেই পারে, তাই না বলো। তো দেখো পুরো আমার ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে, মোছা সকালের কাজ বাজও পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো রান্নার করবো। তোমাদের তো দেখালামই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করলাম। আর এখন করবো লাল শাক, তারপরে করবো আলু আর পটলের তরকারি। চলো দেখে থাকো। সকালবেলায় রান্নার ঝামেলাটা আমার সব থেকে মানে বড় কাজ। কারণ দেখো ছেলে সকালবেলায় স্কুল চলে যায়, তারপর আমাদের দাদা ভাই সকাল সকাল উঠে কাজে চলে যায়। তা আমার সকাল টাইমটা এতটা মানে উত্তারা লাগে কখন কাকে দিব। তো এদিকে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমি শাকটাও বসিয়ে দিয়েছি, চলো দেখে নাও। দেখো লাল শাকটাও বানিয়ে নিলাম, তো প্রায় ভাজা হয়ে গেছে। আর এইদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডাল। আর রান্না একটু দেরি হলো, নাহলে কিন্তু আমার প্রত্যেক দিন সকালে রান্না। এদিকে এত কারেন্টে কেন ডিস্টার্ব হচ্ছে, মানে প্রচণ্ড রাগ হচ্ছে। তার মধ্যে আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, সময় খারাপ হলে যা হয়। তো চলো আজ কি করি না করি তোমরা সব দেখতে থাকো। চলো আগে রান্নাটা করে নিচ্ছি। হ্যাঁ গিয়েছি। দেখো এখনও আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠেনি, আর জাস্ট কারেন্ট আসলো। দেখো ভোল্টেজও সেরকম কারেন্টের মানে নেই, কি বলবো কিসের জন্য এত প্রবলেম দিচ্ছে বুঝতে পারছি না। আর এতটা গরম পড়েছে না, কি বলবো বলো। ছেলে মেয়ে মানে সকাল থেকে অনেকবার উঠেছে, মেয়ে তো গরমে কিছুতেই ঘুমাতে পারছে না। কারেন্ট আসলো এখন একটু ভালোভাবে ঘুমাচ্ছে। আর আমি তো আমার কোথায় বলো ঘুম হবে, সেই 4টার সময় উঠে গেছি, এখন আর ঘুমাবো না। একবারে দেখি দুপুরবেলাও ঘুম হবে না, কারণ ছেলের টিউশন থাকে, ছেলেকে নিয়ে যেতে হয়। মানে কি বলবো, মায়েদের আর মনে হয় রেস্ট হয় না।
চলো বিছানা গুছানো হয়ে গেছে, এখন জানলাটা খুলে দিই। জানলাটাকে খুলে দিলাম। আর এত গরম লাগছিল না আজকে, আর কি বলবো। আর তা সচরাচর আমি আমার বেডরুমে জানলাটা খুলি না, কারণ এই রুমে মানে দিনের বেলা সত্যিকার থাকা হয় না। আমি ওই রুমটাতে থাকি শুধু রাত্রিবেলা আসি। তাছাড়া আমার এত গরম এই রুমটা, তার জন্য